দেখেন প্রিয় গাইস, এখন জিনিসটা দেখাচ্ছি ঘের। পেটিকোটের ঘের দেখেন, এটা একটা পেটিকোট। এই যে পেটিকোটের বেল লাগাবো এবং ঘের তৈরি করবো। অনেকে ঘের সেলাই করতে পারে না, প্যাঁচ লাইগা যায় বা সমস্যা হয়। কি কারণে এটা দেখেন, এই যে ঘের আছে, এটা আপনি আগে সাইডটা নিতে হবে। অল্প স্বল্প অল্প একটু সাইডটা নিবেন, তাইলে দেখবেন যে সুন্দর ঘের সেলাইতে পারবেন। অল্প অল্প সাইডটা নিতে হবে, নাহলে ভালো হবে না। যেখানে পাকা টাকা দেখেন, এই বাঁশটা আধা ইঞ্চি বাঁশ দিবেন, এরকম করে হতে হবে। তারপরে আবার আধা ইঞ্চি দিবেন। এই 1 ইঞ্চি এরকম কাপড় রাখতে হবে বাঁশের জন্য। প্রথমে আধা ইঞ্চি, পরে আধা ইঞ্চি বাঁশ দিলাম। তারপরে এখন সেলাই শুরু করি। দেখেন, আপনি এখানে যদি শেষ করেন তাহলে আর হবে না, দূরে ভাঙতে হবে। এরকম করে দেখেন, এরকম করে দূরে ভাঙতে হবে। এরকম করে দূরের থেকে ভাঙলে জিনিসটা সুন্দর হয় এবং ভালো বের হয়। দেখছেন, এখন যদি আমি এখানে এখানে বাঁশ দিই তাহলে এটা হবে না, এটা বাইরে চলে আসবে। মানে ছোট করে ধরলে হবে না, জিনিসটা ধরতে হবে কিরকম, এরকম বড় করে দূরের থেকে ধরতে হবে। এই যে বাঁশটা দূরের থেকে দিয়ে এমন করে ধরতে হয়, এরকম করে গ্যারে সুন্দর হয়। আর কাছাকাছি ধরলে গ্যার সুন্দর হয় না। যে কোনো গ্যার, আপনি কামিজের গ্যার বলেন, পেটিকোটের গ্যার বলেন, আপনি এখানে ছোট করে ধরবেন, দেখবেন সুন্দর হবে না, বাঁকাতারা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে গ্যারটা। এমন করে দূরের থেকে এমন করে ধরতে হবে। দেখেন, এমন করে আমি ধরতেছি। দেখেন, আধা ইঞ্চি বাঁশ দিয়ে দূর করে ধরতেছি। গ্যারটা সব থেকে বাঁশ দিয়ে ধরতে হবে, তাহলে সুন্দর হয় জিনিসটা। তারপরে শেষে যে কীভাবে মিলায় বেগের শীষটা, এটা একটু দেখা দরকার আছে। এই যে শেষে অনেকে মিল দিতে পারে না, যার ফলে এটা ওই রেল লাইনের মতো ফাঁক হয়ে যায়। রেল লাইনের মতো ফাঁক হয়ে যায়, শেষে মিল দিতে পারে না। দেখেন, এই যে মিল দিতে হলে এক সেলাইয়ের উপরে এক সেলাই উঠে সুন্দর করে বেগের শীষ দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। দেখেন, এই যে সেলাইটা আছে না, এই সেলাইয়ের উপরে আমি সুন্দর করে উঠে বেগের শীষ দেবো। একবারে মিলিয়ে দিব। দেখেন, সুন্দর করে মিলে গেছে। দেখেন, এই যে মিলে গেছে। ফাঁক করা চলবে না, এখানে ফাঁক করে দিলে এটা দেখতে সুন্দর দেখা যাবে না। এরকম করে মিলে দিতে